এই দেখো, এখানে আমি চানা আর মটন দুটোই একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। দেখছো কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে ভিজে। তো এগুলো এখন আমি প্রেশার কুকারে দেব সিদ্ধ করার জন্য। বেশি দেবো না, যাতে বেরিয়ে না পরে সব। এই যে পরিমাণ মতো এতটুকু জল দিয়ে দিলাম, আর এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। দেখো, তো এটা এখন ঢাকা আটকে সিদ্ধ হতে দেবো। আমি ঘুগনি মটরের মধ্যে একটু আলু দেবো, যার জন্য এরকম ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি। আর তার জন্য দেখো এক সাইডে একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি, খানিকটা ধনেপাতা কেটে নিয়েছি। আর এখানে যে মশলাটা বানিয়েছি দেখছো, এটার মধ্যে আদা রসুন বাদাম পেস্ট আছে, তারই সঙ্গে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। সবাই সবার পরিমাণ মতো নিয়ে নেবে। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেল ভালোই মতো গরম হয়ে গেছে। আর এখানে ফোড়নে দেখো গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়ার আগে আমি এই যে সাইডে দেখো ভাজা আলু, আমি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সাইডে। ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর পেঁয়াজটা হয়েছে। এই যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলোর নুন দেওয়া আছে, একটু যতক্ষণ নরম না হবে আমি এইভাবে একটু নেড়ে যাব, কেন নরম হয়ে গেলে তবেই আমি মশলাটা দেব। যতক্ষণ আমার নরম হয়ে যাক তখন দেখতে থাকো তোমরা। এই যে দেখো মোটামুটি ভালোই নরম হয়ে গেছে আমার টমেটোগুলো, মানে হয়ে এসছে প্রায়। তো এই পর্যায়ে আমি এই মশলাটা যে বানিয়ে রেখেছিলাম, এই মশলাটা আমি ঢেলে দেবো। আর মশলাটা দিয়ে যতক্ষণ মানে কাঁচা গন্ধটা না যাচ্ছে, মশলাটা কুক না হচ্ছে, ততক্ষণ আমি এটাকে নাড়বো। কারণ মশলাটা দিয়ে তেল ছাড়লে তবেই আমি বুঝতে পারবো মশলাটা আমার হয়ে গেছে। তা তখন আমি একটুখানি বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে নিচ থেকে ধরে না যায়, ওই জন্য জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ এটা দিয়ে তেল না বের হয়। তো ভালো করে কষিয়ে নিই। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর থেকে কি খুব সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। আলুগুলো যাতে মশলার সঙ্গে মেশানো হয়ে যায়, আর এটা একটুখানি ভালো করে কষিয়ে নেবেতে এটাও একটু নরম হয়ে যায়। তো সেই পর্যায়ে আমার মোটামুটি হয়েই এসছে। এরপর আমি এর মধ্যে ঢেলে দেবো আমার সিদ্ধ করে রাখা মটরগুলো। এই দেখো, সেই ফাঁকে আমি ওর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি। তো চিনিটা এই যে দেখো চিনি দিয়ে দিলাম, কেন আগে আমি দিতে ভুলে গেছি। আর তো চিনি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে ঢেলে দেবো এই যে মটরগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, চানা মটর, সেই মটরটা আমি ঢেলে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে আমি জল দিয়ে দেবো। আমার মটরের সঙ্গে মশলাটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিলাম। জলটা যে যার পরিমাণ মতন দেবেন, কেন আলু আছে ওই জন্য আমি এইটুকু জল দিয়েছি। আমার একটুখানি গামাখা হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো দেখো একটু নুন, কেন আমি আগেও নুন দিয়েছিলাম অল্প। তো আমি জলটা দেওয়ার পর চেখে দেখলাম যে আমার আরেকটু নুন লাগবে, তো আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এবার এটা ধিমে আঁচে আস্তে আস্তে হতে থাকুক, হয়ে গেলে আপনাদের সামনে নিয়ে আসছি আমি। আমার ঘুগনিটা হয়েই গেছে দেখো। এরপর এই সময় আমি একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। তোমরাও চাইলে এরকম বানিয়ে একটু গরম গরম রাতের বেলা রুটির সঙ্গে খেতেই পারো, ভালোই লাগবে আশা করি। আমাদের তো খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে রেসিপিটাতে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও, নতুন কোনো একটা রেসিপি নিয়ে।